রাজনীতির মাঠে খেলা হবে। আমাদের এই সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে। নিজের জামার বাড়ি থেকে যখন কেউ বাপের বাড়িতে যায় যেমন হাস্যরজ্জ্বল থাকে, ঠিক দীপু মনির এরকমটি দেখা গেল। এদিকে অন্য নেতা কর্মীদেরকে দেখে মনেই হচ্ছে না তারা যেন জেলে আছেন, তারা অনেক বেশ ভালোই আছেন। ঠিক আপনারা দেখছেন আজকে নিউজটি। তার মানে শেখ হাসিনা কি খুব গোপনভাবে কোনো কাজ চালাচ্ছেন, গোপনভাবে কোনো খেলা শুরু করে দিয়েছেন? দেখুন তাদের মাঝে কোনো অনুশোচনা নেই। তার মানে তারা পুলিশ হেফাজতে কি অনেক ভালোই কাটাচ্ছেন দিনকাল, নাকি আইন প্রশাসনের লোকদেরকে কিনেই নিলেন টাকা দিয়ে? আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো, এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু হাসিনা সরকারকে আবারও গদিতে বসিয়েই ছাড়বে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবেন। ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে, কিন্তু তারপরেও আমরা দমে যাইনি। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, তারপরেও আজকে আমরা দেখেছেন রাজপথে আমরা ঠিকই দাঁড়িয়েছি। তবে যে কথাটি বলতে চাই, আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের সুশীল সমাজ, নাগরিক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন তাদের সমীপে এবং এই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই, বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল, তাই যদি হয়ে থাকে, তাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারি নাম দেন না কেন, এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ, সারা দেশের নির্যাতিত ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি, তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না। এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠি পিটা করেছে, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে, সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাত সহ আমাদের সার্জিৎ সহ যারাই আছে এই সমন্বয়ক কমিটিতে আছে, তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, তুলে খেয়েছে, আমার পাশে এখনো বসে আছে। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমরা এই আন্দোলন করেছি, আমরা এই সরকারকে পতন ঘটিয়েছি। কেন ঘটিয়েছি? আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিধায় আমরা ঘটিয়েছি। আমি সেই কথাই বলতে চাই, যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে, গত 30 তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের উপর এই সরকারের এই পেটুয়া বাহিনী আবারও ঝাঁপিয়ে পড়েছিল, গুলিবিদ্ধ করেছে, রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়েছে, তাহলে আমি একটি কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে, জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে, আমরা এটি জানতে চাই। বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? এই জাহাজের ভিতরে করে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য, বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ, নাহিদ, মাহফুজরা এই পাকিস্তান থেকে আইএস এর মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেনারের মাধ্যমে অস্ত্র এনেছে। আমরা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলে আমরা এখানে আছি, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি যে আমাদের এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হতে দিব না ইনশাআল্লাহ। দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে এক কাপ চাও মিলে নাই। এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে, এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে। আপনারা বৃক্ষ মেলা শুনছেন না?
তো এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা, কারণ আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না। আমরা নিম্ন স্তরের মানুষ, আমাদের চেয়ে নিচে কোনো লোক নাই। তো আমরা নিচের তো এই কথা কি উপর মহল পর্যন্ত পৌঁছাবে? ওনারা যা বলবে, ধরেন 1 গ্লাস পানি ডাললে 1 ফোঁটা আমার উপরে পড়বে, এটাই হবে। কিন্তু আমি যদি এনে 1 বালতি মারি, ওনারা নাকি আমি পৌঁছাইতে পারবো? আমাদের কথা যতই মূল্যবান হোক, ওরা কি সহজে কাজে নিবে? কারণ দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে, না উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে। আজকে 1 কেজি তরকারি কিনে নিয়ে আমি ঠিক মতো খাইতে পারতেছি না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে 1 কাপ চাও মেলে নাই। ওই ডক্টর ইউনূস কি দরিদ্র? ওনার ভিতরে কি আত্মীয়তা নাই? কই আছে কন্তদি? আমরা ওই কয়েকটা রিক্সা চালক ওনার বাসভবনের সামনে গেছিলাম, উনি আমাদের 1 কাপ চা খাওয়াইলে কম পড়তো। কিন্তু অনেক কি বলবেন যে এই সুযোগগুলা এখন দেশবাসী যখন দেখছে না, তখন ওই ইসকন বিভিন্ন ধরনের সংগঠনেরা আমাদের ওই কোমলমতি সন্তানদেরকে নষ্ট করার পায়তারা করতেছে। আমি আরেকটা জিনিস বলি, এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো, দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, ওদেরকে একটু নামতে বলেন, ওই জায়গা থেকে একটু নামতে বলেন, হাটাজারি থেকে একটু নামতে বলেন, যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন। এবং এই যে যাত্রাবাড়িতে, ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হয়েছে, এটা তো যাত্রাবাড়ি, তাই না? ওই অঞ্চলটা কারা করছে? মাদ্রাসার ছাত্ররা করছে। ওই ফাইটটা মাদ্রাসার ছাত্ররা করছে, মূলত মাদ্রাসার ছাত্র। এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে, যখন প্রতিরোধের দরকার পড়বে, যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে, তখন মাদ্রাসার ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে। আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে, তখন ওরে বাবা, বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল, বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল, এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে, এসে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করে ফেললো, এই করলো সেই করলো, এই জমায়েত করলো। নিশ্চিত অবস্থা এদের মানসিকতা চিন্তা। আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা, ওই যে প্রথম আলো, আমি খেয়াল করিনি, আপনার পোস্ট দেখার পরে খেয়াল করলাম, তারা ওইটাকে স্পন্সর করছে, আপনার বুশ করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের 2.5 জন লোক হ্যাঁ মিছিল করছে, এটা প্রথম আলো আবার স্পন্সর করছে, এটা বুশ করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা। তো ছাত্র শিবির তো কিভাবে চলে সেটা তো ছাত্র শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। ছাত্র শিবির ওই যে, আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, পুরো ভিডিও জুড়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গতকালকে আমি এক ভাইয়ের সাথে দেখা করলাম, সে আওয়ামী লীগ করে, সেটা আমি ভাই আদৌ জানি না। তো তার কাছে আমি একটা বিষয় কথা বলতেছি, এর মধ্যে হুট করে সে আবার মানে তার দলের মানে আওয়ামী লীগের কথা চলে আসলো, হঠাৎ করে নিয়ে আসলো। আসার পরে সে বলতেছে যে ডক্টর ইউনূস সরকার যেই পরিমাণ মানে সাধারণ মানুষের উপর জুলুম করতেছে, এটা আসলে আদৌ কোনো ঠিক না, এরকম কথা তিনি বললেন। তো আমি বললাম কিরকম জুলুম করলো? তো সে এরকম একটা কথা বললো যে দেখেন, এই যে ডক্টর ইউনূস মানে সে ক্ষমতায় বসছে কেবল 3 মাস 3.5 মাস হয় না, এখন পর্যন্ত 3.5 মাস হয় না। এর মধ্যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা একটু মিছিল করবে, মিটিং করবে, সেটা পর্যন্ত তারা করতে দেয় না, মানে যেখানে যায় সেখানে নাকি বাধা দিয়ে দেয়। এরকম কথা কে বললো? আওয়ামী লীগের ভালো একজন নেতাকর্মী সে বললো। মানে চিন্তা করতে পারেন, মানে সামান্য একটা মিছিল মিটিং করছে, মানে করতে দেয় না, এই পর্যন্ত ভাঙিয়ে দিয়েছি না হয়, তাতে কি হয়েছে? একটা মিছিল ভেঙে দিলে তো আর মানুষ মারা যায় না, এই পর্যন্ত তো নাকি। কিন্তু একটা প্রমাণ আছে সে কোনো মানুষ মানে একদম শেষ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, এরকম প্রমাণ আছে? এরকম প্রমাণ কিন্তু নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, সে একবার নয়, দুইবার নয়, 3 জন নয়, 10 জন নয়, 50 জন নয়, বরং লাখের উপর মানুষ তিনি কিন্তু অলরেডি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। লাখো মানুষের মায়ের বুক খালি করে দিছে, লাখো মানুষের স্ত্রীদের স্বামীদের খাড়া করছে, লাখো যুবকদেরকে শেষ করে দিয়েছে এই হাসিনা সরকার। সেগুলো এই সমস্ত নরপিশাচদের চোখে পড়ে না, আর পড়বো না কোনোদিন, কারণ ওদের চোখ অন্ধ। কারণ ওরা যতই হাসিনা ওর মা যত অপরাধ করুক না কেন, ওদের চোখে এগুলো পড়বে না। তো যাক, আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত নরপিশাচদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। তো আর কোনো কথা নয়, ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন। আর এই সমস্ত আওয়ামী লীগকে মনে করবেন ওরা যে ক্ষমতা চলে আসছে, এগুলো স্বপ্ন নিয়ে শুধু ঘুমাইতে পারবে, এছাড়া বাস্তবে আর হবে না ইনশাআল্লাহ। তো আর কোনো কথা, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়, অথচ লোকটা দেখেন ডাক্তার,
আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন, উনি কিন্তু একটা সার্জন ডাক্তার, অপারেশন করতেন। তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ, কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ। হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজারো আলেমের চাইতেও বেশি।